বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইট্যাবস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত টিউটোরিয়ালে অর্থাৎ এপিসোড 2.1-এ আমরা কিভাবে অটোক্যাড ফাইল থেকে ইট্যাবস মডেলিং করতে হয় সেটা দেখিয়েছি। এই টিউটোরিয়ালে আমরা মডেলিংয়ের উপরে অর্থাৎ এই 3 স্টোরি স্ট্রাকচারের উপর কীভাবে লোড অ্যাপ্লাই করতে হয়, লোড অ্যাপ্লাই করে আমরা বাকি স্টেপগুলো যেমন ম্যাশ করা, লোড প্যাটার্ন, লোড কম্বিনেশন ইত্যাদি আমরা এগুলো দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এর আগে টপে গিয়ে আমরা এখানে একটি স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য এখানে ড্র রেক্ট্যাঙ্গল ফ্লোর এখানে ক্লিক করে আমরা এখানে স্ল্যাব সিলেক্ট করে দিব, স্ল্যাব 5, এবং এটা আমরা ড্র করব। আমাদের স্ল্যাব আঁকা হয়ে গেছে। এরপরের কাজ হলো আমরা সাপোর্ট দেব বেজে। এর জন্য আমরা সিলেক্ট প্ল্যান ভিউ সিলেক্ট করে আমরা বেজে যাব। বেজে গিয়ে ওকে করে এটা দিয়ে আমরা দেখব যে 1 স্টোরি আছে কিনা। 1 স্টোরি থাকা অবস্থায় এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাসাইন থেকে জয়েন রেস্টেন্স এই অপশনে গিয়ে ফিক্সড সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই। ওকে, আমাদের ফিক্স সাপোর্ট দেওয়া হয়ে গেছে। এবার আমরা লোড ডিফাইন করব। লোড ডিফাইন করার জন্য আমরা যাব ডিফাইন থেকে এখানে লোড প্যাটার্ন, লোড ডিফাইন না, এবার আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। লোড প্যাটার্ন ডিফাইন করার জন্য যাব ডিফাইন থেকে লোড প্যাটার্ন থেকে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে ডেড লোড এবং লাইভ লোড আগে থেকেই ডিফল্টভাবে অ্যাসাইন করা থাকে। আমরা নতুন ডেড লোডের জন্য যেমন ফ্লোর ফিনিশ, এটা হবে সুপার ডেড, অ্যাড পার্টিশন ওয়াল, এটাও সুপার ডেড, অ্যাড। ওকে, আমরা এই স্ট্রাকচারটাকে আগে ম্যাশ করে নিতে পারি। ম্যাশ করার জন্য আমরা সবগুলো স্ল্যাব সিলেক্ট করে নেব। সিলেক্ট স্ল্যাবগুলো সিলেক্ট করে নেব। দেখি সবগুলো সিলেক্ট হয়েছে। এবার ম্যাশ করার জন্য অ্যাসাইন শেল থেকে ফ্লোর অটো ম্যাশ অপশনে গিয়ে ক্লিক করলে এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। অটো কুইকাটে সিলেক্ট করে বাকি এগুলো সিলেক্ট করে দেবো। আর এখানে আমরা সাইজ দিব হলো 15 ইঞ্চি। অ্যাপ্লাই। ওকে, আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার আমরা স্ল্যাবগুলোতে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার জন্য আমরা প্ল্যান ভিউয়ে যাব। প্ল্যান ভিউয়ে গিয়ে আমরা চাইলে একসাথে সবগুলো ফ্লোরে একসাথে লোড অ্যাপ্লাই করতে পারি। সেটার জন্য অল স্টোরি সিলেক্ট করে আমরা সবগুলো ফ্লোর সিলেক্ট করে দেব, এবং টপ যে ফ্লোর ওইটা আমরা আনসিলেক্ট করে দেব। এর জন্য 1 স্টোরি করে নিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিই, বাকিগুলো সিলেক্ট আছে। এবার লোড অ্যাপ্লাই করার জন্য আমরা যাব অ্যাসাইন থেকে শেল লোডস, এখান থেকে ইউনিফর্ম সিলেক্ট করে ইউনিফর্ম থেকে আমরা এখানে প্রথমে লাইভ লোড দিব 40 PSF। অ্যাপ্লাই। প্রিসিলেক্ট মানে আবার যেগুলো সিলেক্ট করেছিলাম ওগুলো আবার পুনরায় সিলেক্ট হয়ে গেল। যেখানে প্রিসিলেক্ট অপশন আছে, ক্লিয়ার আছে, অল সিলেক্টও আছে। প্রিসিলেক্ট অর্থাৎ আমরা পূর্বে যেই অপশনটা সিলেক্ট করছি আবার পুনরায় সিলেক্ট করা। এরপর লাইভ লোডের পর আমরা ফ্লোর ফিনিশ দেব। ফ্লোর ফিনিশ ছোট বিল্ডিং 20 PSF, অথবা আমরা একটু বাড়িয়ে ধরতে পারি
20 পিসে তুললে হবে। অ্যাপ্লাই, ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড দেওয়া হয়ে গিয়েছে। আর আমরা পার্টিশন ওয়াল লোড দেব অবশ্যই এই কলামের উপর দিয়ে, বিমের উপর দিয়ে। আগে আমরা দেখি যে আমাদের ড্রয়িংটা দেখিনি কেমন আছে। ওকে, ড্রয়িংটা ওপেন, আমাদের এখানে পার্টিশন ওয়াল এইখানে একটা এক্সট্রা পার্টিশন ওয়াল আছে, এখানে হবে না। আর এইখানে একটা 7 ফিট পার্টিশন ওয়াল আছে, এইখানে একটা আছে এবং এইখানে আছে। ইচ্ছা করলে আমরা পার্টিশন ওয়ালগুলো এখানে ক্যান্টিলিভার পোর্শন আছে, ক্যান্টিলিভারটা আঁকে নেই, ক্যান্টিলিভারটা খেয়াল করে নেই কত ফিট দেখে নেই। এখানে ক্যান্টিলিভার আছে 2 ফিট, 2 ফিট ক্যান্টিলিভার। আর এদিকে কোনো ক্যান্টিলিভার নেই, এইখানে একটা ওয়াল, এইখানে একটা ওয়াল। আমরা নাল লাইন টেনেও এই ওয়ালগুলো ড্র করতে পারি, তো আমরা নাল লাইন টেনেই করব। আর এইখানে একটা ক্যান্টিলিভার পোর্শন আছে, এটা 2 ফিট। ওকে, তো আমরা এখানে আরেকটু অঙ্কন করে নিই। এটা হবে অল স্টোরিতে গিয়ে অথবা 1 স্টোরি আমরা বেজে চলে আসবো। যেহেতু এখানে 2 ফিট ক্যান্টিলিভার আছে, আমরা এটা রেপ্লিকেট করব। এটা সিলেক্ট করে রেপ্লিকেট, এটা কোন এক্সিসে, ওয়াই এক্সিস বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর হবে 2 ফিট। অ্যাপ্লাই, ওকে। এখানে আমরা একটি স্ল্যাব ড্র করব, ক্যান্টিলিভার স্ল্যাব। এখান থেকে এই তো হয়ে গেল, এবং এটা আমরা ডিলিট করে দেব, এটাও রেপ্লিকেট করে দেব। রেপ্লিকেট করার জন্য আমরা এটা সিলেক্ট করে রেপ্লিকেট স্টোরি, ওকে, 3D। আমাদের ক্যান্টিলিভার স্ল্যাব হয়ে গিয়েছে। ক্যান্টিলিভার স্ল্যাবে লোড অ্যাপ্লাই করতে হবে।